টোপ আছে হচ্ছে পিঁপড়ার ডিম, পাউরুটি আর হচ্ছে বল্লার ডিম। টোপ কাটতেছে যে ইব্রাহিম ভাই আমাদের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে। আজকে নতুন আর একটা পয়েন্টে চলে আসছি। পয়েন্টের নাম বলবো, আমার ভিডিওগুলো দেখবেন, পয়েন্টের নাম ভিডিওর মাঝখানে বলে দেবো। আজকে মাছ পাওয়া গেছে নাকি সেটাই আজকে জানাবো। আজকেও প্রতিদিনের ন্যায় এই পয়েন্টে অনেকগুলো শিকারি আছে, এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে অনেকগুলো শিকারি আছে। আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আমার, আর অল্প কিছু ফলোয়ার দরকার আমার, অল্প কিছু ওয়াচ টাইম দরকার। সবাই একটু সাপোর্ট করবেন। আজকের ভিডিওতে আমি লোকেশনটা তুলে ধরবো যে এটা কোন জায়গা। ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভালোই না ভাই? আইছেন কখন এখানে? 6টার দিকে। কয়জন আসছেন এখানে? ও আচ্ছা আচ্ছা, ওই 10-12 জন লোক আছে নাকি? আচ্ছা, মাছ কি পাওয়া গেছে ভাই? না ভাই, আজকে মাছ পাওয়া যায় না, কিন্তু আজকে ওয়েদার ভালো না আজকে। ও আচ্ছা আচ্ছা, বৃষ্টির লেগে মনে হয় মাছটা ধরে নাই নাকি ভাই? কেউ মাছ পান নাই না? না না, আমরা কেউ মাছ পাইনি। আচ্ছা, কি টোপ হিসেবে কি ব্যবহার করতেছেন? আমরা ঢাকায় পিপি ডিম আছে, হলুদ বল্লার টোপ আছে। আচ্ছা, এই দিয়ে মাছ শিকার করতেছেন, তার মানে এখনো 10-12 জনের ভিতরে কেউ মাছ শিকার করতে পারে নাই এই পয়েন্ট থেকে নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কোন সময় একটা হিট দেখাইতে পারে। আসলে ইব্রাহিম ভাই এখনো শিকার করে নাই। আর বল্লার টোপ বলতে এটা বোঝায় হলুদ বল্লার টিপ, হলুদ বল্লার টিপ টোপ বোঝায়। আজকেও প্রচুর বাতাস এবং বৃষ্টি, এই জন্য আসলে 10-12 জন লোক মাছ শিকার করতে পাইছে, কোনো লোকে তোমাদের মাছ শিকার করতে পারে নাই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোত্থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রচুর শিকারি আছে আজকেও প্রতিদিনের ন্যায়। আসলে পানি একটু বৃষ্টি হওয়ার কারণে ভাইসে গেছে, এই জন্য মাছ দেখা যাচ্ছে না। রুই মাছগুলো প্রচুর পরিমাণ রুই মাছ আছে এখানে, শিকারি দাঁড়ায় আছে। প্রচুর পরিমাণ বৃষ্টি, আসলে ওই পাশ দিয়ে আরো শিকারি আছে বসে। রুই মাছ, এখানকার রুই মাছগুলো সব কেজির উপরে, কিন্তু আজকে দুর্ভাগ্য যে কেউ আন্তরিক মাছ একটাও পায় নাই। আমরা আশাবাদী যে মাছ পাবে, সেটাই অপেক্ষায় আছে যে কোন সময় মাছ পায়। আমার আর অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার, আর অল্প কিছু ওয়াচ টাইম দরকার। যারা একটু আমার সাপোর্ট দিচ্ছেন তারা আর একটু সাপোর্ট দেন আমাকে প্লিজ। আসলে এটা পদ্মা নদীর একটা ঢাল, এই জায়গায় আসছি মাছ শিকার করার জন্য। এটা এই সাইডে হচ্ছে পদ্মা নদী। এনাও বাজলে গেছে, এনাও বাজে নাকি? এনাও বাজে। আসেন ইব্রাহিম ভাই, এই সাইডে এসে টান, ঢিল দিয়ে এসে এই সাইডে এসে টান। আসলে রুই মাছ ছুটছে না, রুই মাছ আসলে শিকারীরা আজকে হতাশ মাছ শিকার করার জন্য। এত সুন্দর করে টোপ গাইতে দিচ্ছে, তারপরও মাছ শিকার করা যাচ্ছে না।
যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোত্থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। টোপগাঁত ইব্রাহিম ভাই আমাদের। আসলে টোপ আছে হচ্ছে পিঁপড়ার ডিম, পাউরুটি আর হচ্ছে বল্লার ডিম। টোপ কাটতেছে ইব্রাহিম ভাই আমাদের। মাশাআল্লাহ 3টা বর্ষিতে টোপ কাটবে আমাদের ইব্রাহিম ভাই। পাউরুটি ইব্রাহিম ভাই অনেক দূরে এখন থ্রো করবে। আজকেও বাতাস প্রচুর পরিমাণ, অনেক দূরে থ্রো করলো ইব্রাহিম ভাই আমাদের। হাতের পর রাখেন ভাই, দেখেন কি অবস্থা। আসলে মনে হয় এই পয়েন্টে আর মাছ হবে না, কারণ পানি অনেক বাড়তে হয়ে গেছে। বর্ষার পানি ঢুকছে, বৃষ্টির পানি ঢুকছে বেশি সম্ভব। কি কাকা টান মান কি পাইছিলেন? না, টান পাইনি। টান পান নাই না? তাই কি বোঝা যায় কি এই পয়েন্টে কি আর মাছ হবে? না, আসলে পানি বার হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, বিল ভাসে গেছে, মাছগুলো সব ভাসে গেছে। মাছগুলো সব ভেসে গেছে নাকি? তাহলে এই পয়েন্টে মাছ হওয়ার সম্ভাবনা খুব কম নাকি? হ্যাঁ হ্যাঁ, এই পয়েন্টের মাছ সব কম। আচ্ছা ঠিক আছে, আইছেন তো সকালে মনে হয় নাকি? সকালে আসছে কোনো টান মান পান নাই? না। ঠিক আছে কাকা, এখন তো টান পাই নাই। আসলে আরও শিকারি আইছে, সব শিকারির একই অবস্থা। মনে হয় না এই পয়েন্টে আর মাছ হবে, আর এই পয়েন্টের পানি ভেসে গেছে। আমরা যারা মৎস্য শিকারী আছি, কিছুদিন অনেক মাছ মারা পড়ছে। আসলে মাছ মারা পড়ছে যে টাইমে, ওই টাইমটায় হচ্ছে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে শিকারীরা আসতে পারে নাই। দু একজন যারা আসছে তারা মাছ শিকার করে নিয়ে গেছে, সবাই আসতে পারে নাই এই জায়গায়। ওই সাইড দিয়ে শিকারীরা আরও বসে আছে, সবারই একই অবস্থা, কেউ টান পায় নাই। দু একজন পাইছে দু একটা টান, কিন্তু মাছ উঠাইতে পারে নাই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোত্থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সে রুই মাছগুলো বেশি পানি হলে ভাইসা যায় সাইড দিয়ে করে। যে সময় পানি একটু কম ছিল ওই সময় রুই মাছগুলো শিকার করতে পারছে শিকারীরা। আসলে এখন প্রচুর পরিমাণ পানি ভাইসে গেছে। এই যে পানি ভাইসে যাওয়ার কারণে আসলে মাছ এক জায়গায় নাই, ছাড়াই গেছে, এই জন্য ধরতেছে না। আসলে যে তারপরে পানি ভেসে গেছে একে, তো দ্বিতীয়ত মনে করেন প্রচুর পরিমাণ বৃষ্টির ভিতরে মাছ একটু খাই কম।
আর পাবেন না। আসলে শিকারি ইসের বাড়ি হয়ে গেছে, অধৈর্য হয়ে গেছে অনেকক্ষণ বসে থাকার পরও। শিকারি এখন চলে যেতে যাচ্ছে, কিছু করার নাই। কারণ মাছ যাই হোক ধরতে হবে, মাছ ধরলেই একটু ভালো লাগে এবং থাকতে ইচ্ছা করে। সব শিকারীরাই একসাথে মনে হয় উঠে যাবে, সবাই গোছানো শুরু করছে। আসলে কিছু করার নাই, আজকে মাছ শিকার হলো না, কেউ আজকে মাছ শিকার করতে পারে নাই। তারপরেও যদি কোনো শিকারীরা আসতে চান এইখানে, এই লোকেশনটা হচ্ছে তারপরেও যদি শিকারীরা আসতে চান এইখানে মাছ শিকার করতে, এই লোকেশনটা হচ্ছে রাখালগাছি, একদম নতুন রাস্তা বলে আমরা। রাখালগাছি এটা নতুন রাস্তার মাথা থেকে ডাইন সাইডে একটু রাস্তা আছে, 1 থেকে 2 মিনিট হাঁটলেই এই পুকুরটা, পুকুর বললে ভুল হবে, এটা যমুনা নদীর, এই পদ্মা নদীর একটা ঢাল। এই পদ্মা নদীর এইখানে আসতে পারবেন আপনারা। যদি তারপরও মনে করেন যে দেখি আমি একদিন যা মাছ শিকার করতে পারি কিনা, তারপরে এইখানে আসতে পারেন। যারা পাবনার এই দিক থেকে আসবেন অবশ্যই আগে নামতে হবে কাশীনাথপুর নামার পরে বাদেরহাটের থেকে ডাইরেক্ট একটা গাংসিল অটো যেটা বলি আমরা, ওই সব গাড়ি আসে একদম এইখানে নামাই দেয়। পাকার মাথা রাখালগাছির নাম যেটা, এই রাখালগাছির থেকে অল্প একটু ডাইনে 2 থেকে 3 মিনিট সময় লাগবে এই নদীটা আসতে। আসলে এটা পদ্মা নদীর একটা শাখা, এই সাইডে পদ্মা নদী। আজকে কোনো শিকারি তো মাছ পায় নাই, আসলে কোনো শিকারি মাছ না পাওয়ার কারণে অনেকক্ষণ বসে থাকলো, সবাই অনেক ভরে আইছে, সবাই এখন চলে যাচ্ছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি। আর আমার অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার, অল্প কিছু ওয়াচ টাইম দরকার। আপনারা যদি একটু সাপোর্ট করেন হয়তো বা আগানো সম্ভব। আমার আর অল্প কিছু সাবস্ক্রাইবার হইলেই 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে, আর অল্প কিছু ওয়াচ টাইম হইলেই 3000 ওয়াচ টাইম পূরণ হবে। সবাই একটু সাপোর্ট যদি করেন অনেক দূর আগানো সম্ভব। আর যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের প্রায় শিকারীদের বর্ষি গোঠানো শেষ। এই সাইডে ইব্রাহিম ভাইও বুঝাই ফেলাইছে প্রায়। এই সাইডে আসলে